দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্ট গার্ড। এই ঘটনায় ফিলিপাইনের সঙ্গে চীনের চলমান আঞ্চলিক বিরোধ আরও তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় চারজন চীনা কোস্টগার্ড সদস্য কালো পোশাক পরে স্পোর্টলি দ্বীপপুঞ্জের বিতর্কিত স্যান্ডি কে বালুচরে চীনের জাতীয় পতাকা উড়াচ্ছেন। সিসিটিভি জানিয়েছে, এপ্রিলের শুরুতেই চীন ওই অঞ্চলে সামুদ্রিক নিয়ন্ত্রণ কার্যকর এবং সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ করেছে। দক্ষিণ চীন সাগরের দ্বীপ এবং পানিসীমার উপর চীন ও ফিলিপাইন উভয় দেশের নিজেদের অধিকার দাবি করে আসছে। চীনের এই উদ্যোগের পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিপাইনও ৩টি বালুচরে নিজ দেশের পতাকা স্থাপন করেছে বলে জানিয়েছে এবং চীনের মতো করে নিজেদের বাহিনীর ছবি প্রকাশ করেছে। তবে ফিলিপাইন যেসব বালুচরে পতাকা স্থাপন করেছে তার মধ্যে স্যান্ডিকে অন্তর্ভুক্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। ফিলিপাইনের ন্যাশনাল টাস্ক ফোর্স ফর ওয়েস্ট ফিলিপাইন এক বিবৃতিতে জানায়, স্যান্ডিকের আশপাশে তারা চীনের কোস্টগার্ডের একটি জাহাজ এবং 7টি চীনা মিলিশিয়া নৌযান দেখতে পেয়েছে। তারা এটিকে চীনের অবৈধ উপস্থিতি হিসেবে আখ্যা দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযান আমাদের সার্বভৌম অধিকার এবং কর্তৃত্ব রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সংকল্পের প্রমাণ। দুই দেশের মধ্যে উত্তেজনা এ নিয়ে নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার জাহাজ সংঘর্ষ এবং নৌবাহিনীর সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী স্যান্ডিকে বালুচরটি ফিলিপাইনের থিটু দ্বীপের কাছে অবস্থিত। থিটু দ্বীপে রয়েছে ফিলিপাইনের একটি সামরিক ফাঁড়ি, যেখান থেকে তারা দক্ষিণ চীন সাগরের চীনা নৌ চলাচল নজরদারি করে থাকে। তবে এখন পর্যন্ত স্যান্ডি কেতে চীনের কোনো স্থায়ী উপস্থিতি দেখা যায়নি। চীনা কোস্টগার্ড সদস্যরা পতাকা স্থাপনের কিছু সময় পরই স্থানটি ছেড়ে চলে যায় বলে জানা গেছে। চীনের সাম্প্রতিক এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট বলেন, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছে।